মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ভারতের বিজেপি নেত্রী কুখ্যাত নূপুর শর্মা ও তার সাথে মদতদাতা নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলার হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার বাদদেশে। এতে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরে তৌহিদি মুসলিম জনতার অংশগ্রহণ করেন। শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয় এবং বিভিন্ন মসজিদে ইমামরা জ্বালাময়ী বক্তব্য রাখেন এবং নূপুর শর্মা ও নবীন জিন্দালের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকাশ্য ভারতকে ক্ষমা চাইতে বলেন, তা না হলে ভারতকে চরম মূল্য দিতে হবে। এম নিউজ বিডি ডেস্ক রিপোর্ট, বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার, বন্দর, নারায়ণগঞ্জ। প্রিয় ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন ভারতের সেই নষ্টা ভ্রষ্টা নূপুর শর্মা আমার নবীর চরিত্রের মধ্যে হাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে আমার নবী সম্পর্কে আমার আল্লাহ নিজের সম্পর্কে বলেছেন, রব্বিল আলামিন, আমি আল্লাহ সমগ্র জাহানের রহমত। আর আমার নবীর ক্ষেত্রে বলেছেন রহমাতুল লিল আলামিন, আমার রাসূল হচ্ছে সারা জাহানের রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমার নবী সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর চরিত্র হচ্ছে সুমহান উত্তম চরিত্র। আমার নবীর চরিত্রের মধ্যে রয়েছে উম্মতের জন্য শিক্ষা, উম্মতের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সম্পর্কে সেই ভারতের নষ্টা ভ্রষ্টা নূপুর শর্মা যেই বক্তব্য দিয়েছে, আমরা তার প্রতিবাদ, আমরা তার তীব্র নিন্দা জানাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কাফের মুশরিকদেরকে বলতে চাই, আমরা কাফের মুশরিকদেরকে বলতে চাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমরা বলতে চাই, আমরা কাফের মুশরিকদেরকে বলতে চাই, তোমরা নদী দেখেছো, নদীর স্রোত দেখো নাই। তোমরা নদী দেখেছো, নদীর স্রোত দেখো নাই। তোমরা সাগর দেখেছো, সাগরের গর্জন দেখো নাই। তোমরা সিংহ দেখেছো, সিংহের থাবা দেখো নাই। তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের জিহাদ দেখো নাই। মুসলমান যেদিন রাস্তায় নিয়ে যাবে, কোন কাফের মুশরিক তোমরা পালাবার সুযোগ পাবে না। আমি আজকে এই বন্দনান দল থেকে বলতে চাই, নূপুর শর্মার ফাঁসির দাবিতে আমি জিন্দা এবং নূপুর শর্মাকে ফাঁসির দাবি জানিয়ে আজকের এই বক্তব্য, এই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, ফাঁসি চাই, ফাঁসি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটু শহীদ মিনারের ভিতরে চলে যাব। এখানেও জায়গা সংকুলান হচ্ছে না, আমরা সকলে শহীদ মিনারের ভিতরে। আমরা
মসজিদ থেকে প্রতিটা মিছিল এসে আমাদের এই আজকের এই বিক্ষোভ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যারা কোনো উপস্থিত হয়েছি কারণ কোনো ব্যক্তির আকর্ষণে আসি, এসেছি শুধু ইমানি দায়িত্ব নিয়ে, মহাত্মা দিয়ে। এরপরে রেলওয়ে জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখনো যে মানুষের কলিজায় দরদের ব্যথা, নবীজির ব্যথা, তার বাস্তব প্রমাণ আসছে, ঠিক না বেঠে? আমি সংক্ষেপে কথা বলার আগে বলবো, এখানের পরে আমাদের আরো অনেক বড় একটা ডাক আছে, অনেকে জানেন। এই জন্য আমরা বড় আকার এখানে অনেক কিছু করবো না। আর আমার বন্ধন রেললাইন মসজিদ, আমাদের পিছনের সকল কালী মসজিদ সহ সকলে এসেছেন, অনেক মুসলিম আমাদের মুরব্বী, আমার পঞ্চায়েত সকলে এসেছেন, কমিটির লোক সহ। এই জন্য এখানে লম্বা সময় না দিয়ে আমরা এখানে সকলে কিন্তু বক্তব্য রাখার উপযোগী। এই জন্য বিশেষ করে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা প্রত্যেক থেকে সংক্ষেপে শুনবো। যারা যারা বলার ইচ্ছা আছে মেহরবানি করে এখানে একজন মুরব্বী বানাইলে ভালো হয়, যে মুরব্বীর মাথা হাতে কথাগুলো শুনবো। যেহেতু আমাদের বন্দরের জন্য নাভি হলো শাহী মসজিদ, সেই হিসেবে শাহী মসজিদের ইমাম সাহেব উপস্থিত আছেন। লাখ পর্যায়ে আমরা ওনার থেকে আমরা দোয়া নিয়ে যাব। তা আমাদের মেইন এখানে আসার উপস্থিত হলো হাফিজি বলা হচ্ছে, ওদিকে সকলে আরো ভাইরা আছেন, অনেক ইমাম সাহেবরা, মুসল্লি ভাইয়েরা আছেন অনেক দূর দূরান্ত থেকে। কাউকে ফোনের মাধ্যমে, সিরিয়ালের মাধ্যমে বলা হয় নাই, ইমানের ডাকে নবীর মুহাব্বতে আমি একটা হাদিসের অংশ বলবো, যার চরিত্রের ব্যাপারে আঘাত আনা হয়েছে। ওনাকে এক কাফের মারার জন্য ঘোষণা করেছিল 100 ভোট দেওয়া হবে, মোহাম্মদের পর লাগাতে আনতে পারবে। এই মুতাসসির ইসলামের এই জাতীয় নাস্তিকেরা আজকে মুসলমানদের মধ্য থেকে মুসলমান দামি হয়ে এই ঘোষণাগুলো দিতে আজকে বিকাশ দেশের সুযোগ পেয়েছে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি উন্নয়নের জোয়ার করতেছেন, শীতলক্ষা উৎপাদন, পদ্মা সেতু 25 তারিখের উৎপাদন, এর চাইতে বড় খুশি করতে পারবেন। এই মুসলমানের একটা সিদ্ধান্ত, বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউকে যদি কোনো কটূক্তি করা হয়, সংসদে আন্দোলন, তাকে ফাঁসি দিতে হবে। বর্তমানে সংসদ চলছে, আমরা এটাই মুসলমানের দাবি। নবীজির নামে যদি কোনো এরকম কটূক্তি আসে, নিন্দা প্রস্তাব গ্রহণ করা হোক, তাদের ব্যাপারে ফাঁসি দেওয়া হোক, কোনোদিন আর আসবে না। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সমাজের উপস্থিতি আমরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। আমরা সবসময় দেখি বন্দরের মধ্যে একটি সংগঠন হিলফুল ফুটের শান্তি সংঘ সবসময় আলহামদুলিল্লাহ বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। আজকেও তারা বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে। তো সেই হিলফুল ফুটের শান্তি সংঘের পক্ষ থেকে জনাব মোহাম্মদ মাহতাব ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিছুদিন আগে ভারতের মধ্যে আমাদের জয় নদী, আমাদের অন্তরের খোরাক, আমাদের ইমান, আমাদের জান, আমাদের মান কামিয়ারা নবীর ঘরে যুক্ত করেছিল সেই নিকুল শর্মা। আমরা প্রথমের কেন্দ্রীয় স্বাধীনতা বলতে চাই, হে নিকুল শর্মা, তুমি অন্তর্মুক্তা থেকে শোনো। আমরা যে নারায়ণ জনতা ষড়যন্ত্রকে ধারণ করেছি, সেদিন থেকে কামিয়ারা নবীর ঘরে জীবনকে কুরবান করে দিয়েছি। নবীর ঘরে অপমান হবে, মুসলমান হয়ে বসে থাকবে না, জীবন দেওয়ার জন্য রাস্তাতে লুকিয়ে পড়বে। আঘাত আসলে আমরা চুপ থাকবো না, চুপ থাকবো না, চুপ থাকবো না। আপনি এই 90% মুসলমানের দেশে মুসলমানদের একটি নিন্দা পথে উপস্থাপন করুন, মুসলমানদের কাছে ঠান্ডা হয়ে যাবে। তাই আমাদের আপনাদের ঠান্ডা আর কিছু চাই না, তিনি সংসদে একটি নিন্দা পথে উপস্থাপন করেন। সকলে ধন্যবাদ। সম্মানিত ইমাম খতিব সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে এখানে শেষ নয়, আমাদের সামনে আরো প্রোগ্রাম আছে, এই জন্য আমরা কথা লম্বা করবো না। আমাদের সব কথার শেষ কথা হলো, যারা এই ধরনের কটূক্তি করবেন নবীজির বিরুদ্ধে, আমাদের নবীর আরস্তঙ্গী মর্যাদার বিরুদ্ধে যারা মানহানি করবে, কথাবার্তা বলবে, তাদের শেষ চিকিৎসা হলো চার মাযহাবের চায়ের মত, চার মাযহাবের ঐক্যমত হলো إن خاتم الرسول يكفر ويقتل ولا يقبل توبته। তাদেরকে ধরো, তাদেরকে কাফের ঘোষণা দিয়ে তাদেরকে হত্যা করো এবং তাদের তওবা কবুল করা হবে না। কথা ঠিক না ঠিক? তারা যদি সামনে প্রোগ্রাম আছে, আমি আমার কথাকে সংক্ষেপ করে রেখেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাতে মারবো না, ভাতে মারবো, ভাতে মারবে সব হাতে মারা দরকার। ধন্যবাদ। সমাপ্ত ঘোষণা করবেন জঙ্গল সাই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মুফতি মোহাম্মদ সালমান সাহেব। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সকলের প্রাণের দেবী, আমাদের সকলের ভালোবাসার মায়ার মনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। বিশ্বনবী এমন একটা সময় দুনিয়ার জমিনে আগমন করেছেন যখন জাহিলিয়াতের ছোঁয়া পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছিল। হত্যা, অরাজকতা, অনৈতিকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেরল্যপনা, দাসপ্রথা, ইন্দ্রিয় পূজা, মূর্তি পূজা, পুত্র সংঘাত, পুত্রনীতি, এমনকি জীবিত কন্যা সন্তানকে হত্যা সহ নানা প্রকার নির্যাতন জুলুম চলতেছিল। এমন একটা সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে রহমত হিসেবে এসেছেন। তিনি মানবতার আলোক ভর্তিকা, হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রশাসন, সর্বজনের সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্যমান চিত্রায়ন, তাওহীদের সত্যে দীপ্ত নবী, সুস্থ পৃথিবীর সিক্ত প্রাণ ধারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে নিয়ে শুধু ভারত নয়, বাংলাদেশের যত ক্ষমতাধর রাষ্ট্র আছে, পৃথিবীর যত ক্ষমতাধর রাষ্ট্র আছে, কোন দেশ নয় কেউ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারবে না, মুসলমানকে বরদাস্ত করবে না। মুসলমানের দিলে ঈমান আছে, মুসলমানের দিলে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আছে। এই জন্য শুধু আজকেই নয়, এই বন্দরবাসী যখনই আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সকলে এক হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসলাকে কবুল করো এবং আমাদের এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করো। এবং যারা এই চিন্তা চেতনা নিয়ে বাস্তবায়ন করতে চায় যে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলে তাকাবে, মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলে তাকাবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কটূক্তি করবে, তাদের জন্য আজকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি। সাবধান হয়ে যাও, ইসলামের বিরুদ্ধে বাঁকা আঙ্গুল দেখানো, ইসলামের বিরুদ্ধে বাঁকা চোখে কাজ করবে না। খ্রিস্টান মুসলিম, খ্রিস্টান মুসলিম, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলি আমিন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام. اللهم صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. مولاي كريم رب العالمين, আয় আল্লাহ, কত লম্বা সময় নিয়ে জুমার বয়ান, জুমার নামাজ, জুমার আলোচনা, জুমার খুতবা, তারপরে আবার আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর আঘাতের কারণে আপনার এই বান্দাগুলো রোগকে উপেক্ষা করে, জীবনের কষ্টকে উপেক্ষা করে, ঘামান্ত অবস্থায় আলমের ডাকে সাড়া দিয়ে নবীদের ইজ্জতকে অটুট রাখার জন্য এখানে হাজিরা দিয়েছেন। আল্লাহ, এই হাজিরাকে আল্লাহ আপনি হাজিরা হিসেবে কবুল করে নেন, হাজিরাকে নবীদের স্বাধীনতা আমাদের জন্য নসিব করে নেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি আমাদের জন্য এই ওসিলা পান করে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু দিলে শরীরে আঘাত করেছে, শরীরে ফেটে যায়। আমরা কি করবো মাওলানা? সে ভারতের নয়, সারা বিশ্বে করেছে মাওলানা। আজকে সারা বিশ্বের যত মুসলমান যত জায়গায় নবীর ব্যাপারে কটূক্তির ব্যাপারে প্রতিবাদ করতেছে, সকলকে হাসরের ময়দানে আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করিয়ে। আল্লাহ নবীজি বলেছেন, আমি হাউজে কাউসারের পানি যাকে পান করাবো সে জান্নাতে যাবে। আল্লাহ আপনার এই নদীর ইজ্জত ঠিক রাখার জন্য এত কষ্ট স্বীকার করে, ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করে, আয় আল্লাহ এখানে আপনার দরবারে সমস্ত কিছুর সমাপ্তি ঘোষণা করে হাত তুলেছি। মাওলানা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে আমাদের দোয়াগুলোকে কবুল করে নেয়। আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, যার চরিত্রের ব্যাপারে আপনি সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় আল্লাহ সেই চরিত্রগুলো আঘাত করেছে যারা, তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত নসিব করে দেন। আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত নসিব করে দেন। তাদের পক্ষ হয়ে যারা কাজ করে তাদেরকে হেদায়েত নসিব করে দেন। যারা ইসলাম বিদ্বেষী ছড়ায় তাদেরকে আপনি হেদায়েত নসিব করে দেন। আর যদি তাদের নসিবের তাকদীরে হেদায়েত নসিবে নাই থাকে, আজ সামুদ আর সাদ্দাতের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো তাদের ধ্বংস করে দেন। আমরা বাস্তবে দেখেছি অংশান সূচির কি অবস্থা হয়েছে। আল্লাহ এরকম একটা দৃশ্য দেখতে চাই যাতে করে অন্য কেন নবীর ব্যাপারে সমালোচনা, মুসলমানের ব্যাপারে, আনন্দের ব্যাপারে, 116 আলমের ব্যাপারে কেউ কোনো ধরনের কটূক্তি আর মন্তব্য যাতে আর না করে, এমন কিছু অবস্থা বাস্তবে আপনি দেখে যাবেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই মজমাকে আপনি কবুল করেন। আল্লাহ শিশু থেকে নিয়ে চলে গেলেন কোরআনে হাফেজ, আলেম, ওলামা, হক্কানি, আইলে, মাসাজিদ, আইলে, মাদারিস এবং তাওহীদের মতো মুসলিম ভাইয়েরা, হাজী, গাজী, গাড়ি, চুল, সাদাওয়ালা, আল্লাহ সকলে হাজিরা দিয়েছে, হাজিরা আসলে মতো হাজিরা দিয়ে সুন্নাতুল ফেরদাউস বিনা হিসাবে নসিব করুন। दरगुजर कबर ना अगर कुछ बोलो अल्लाहुम्मा रब्बिर हमहुमा कमा रब्बयानी सगीरा रब्बिर हमहुमा कमा रब्बयानी सगीरा। ওহে মাওলা, তোমার প্রিয় মুহাম্মদ রাসূল তাহার নামে আমাদের সবাইকে তুমি করিয়া নাও কবুল। শাফায়াত পাই যেন রাসূল তোমার নসিব করিও মাওলা দিদার সবার। বাজার সাগরে মোরা হাবুডুবু খাই, তবু আল্লাহ তোমার দয়ার দিতে ফিরে ফিরে চাই। আয় আল্লাহ শেষবারের মতো ফরিয়াদ, ভক্ত একদিন হবে কোনো সন্দেহ নাই। জায়গায় জায়গায় বনে জঙ্গলে গরু ছাগলের মতো রাস্তাঘাটে পালাইয়া আগুনে পানিতে অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আপনি আমাদের হেফাজত করিলেন। জন্য বোঝা বানায় আপনি মত দিয়ে না। রমজান মাসের শুক্রবার দিনে এক ওয়াক্ত নামাজ আদায়ের পর আরেক ওয়াক্ত নামাজ আদায়ে আল্লাহ আপনার হাবিব রাসূলের মুহাব্বত দিলের মধ্যে পয়দা করে দিয়ে আল্লাহ আপনার নাম লইতে লইতে নবীর নূরানী চেহারা দেখাইয়া রাসূলুল্লাহ